একটা অ্যানালাইসিস আপনার পুরো বিজনেসের ডিসিশনকে সিম্পলিফাই করে দিতে পারে। আর ঠিক এই জায়গায় 19% বিজনেস ওনার ভুলটি করে থাকে। এই অ্যানালিসিসটি হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। আই থিঙ্ক সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে যারা মার্কেটিং স্টাডি করেন কম বেশি সকলেই এই বিষয়ে আসলে ধারণা রাখেন। সোয়াট অ্যানালাইসিস সম্পর্কে 3টি বিষয় নিয়ে আজকে কথা বলবো। এটা কখন করতে হয়, কিভাবে করতে হয় এবং কেন করতে হয়। এই পুরো বিষয়টাকে আমি স্লাইডারের মাধ্যমে উপস্থাপন করার ট্রাই করব, যেন খুব ইজিলি এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করা যায়। সেই সাথে এই পুরো সেশনটা জুড়েই আমি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ট্রাই করব বিষয়টাকে আরও ভালোবাসলে বোঝাতে। প্রথমে যদি চলে আসি যে সোয়াট অ্যানালাইসিসের 4টা পার্ট থাকে আমরা দেখতে পাই। সেখানে ছিল হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি স্ট্রেংথ থেকে আমরা সাধারণত পাচ্ছি হচ্ছে আমরা কীভাবে একটা স্ট্রেংথে কী কাজ করে। একটা কোম্পানি বা একটা বিজনেসের সবসময় চাওয়া থাকে ওই বিজনেসের যে স্ট্রেংথ পয়েন্টগুলো আছে ওই স্ট্রেংথটাকে আরও বাড়াতে। সবসময় তাদের একটাই লক্ষ্য থাকে যে স্ট্রেংথটাকে বাড়াতে। 2 নম্বরে যদি আসি সেটা হচ্ছে অপরচুনিটি সবসময় কোনো একটা কোম্পানি বা বিজনেস ট্রাই করে। মার্কেটে বিভিন্ন ধরনের অপরচুনিটি থাকতে পারে, তার প্রোডাক্ট রিলেভেন্ট বা তার বিজনেস রিলেভেন্ট। সেই অপরচুনিটি বা সুযোগগুলোকে সে কী করতে, গ্র্যাব করতে বা ক্যাপিটালাইজ করতে। 3 নম্বর আসা হচ্ছে উইকনেস। এটা একটা বিজনেসের ভেতরের দিকের প্রবলেম। প্রত্যেকটা বিজনেস বা কোম্পানি চায় তাদের ভিতরে যে প্রবলেমগুলো আছে, উইকনেসগুলো আছে, সেগুলোকে সবসময় তারা কী করতে, মেডিকেট করতে বা সেগুলোকে মিনিমাইজ করতে বা কমাতে। এটা সবসময় চায়। অ্যান্ড নাম্বার 4 সেটা হচ্ছে থ্রেটটা কি? থ্রেটটা হচ্ছে এটা একটা বাহিরের পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন, এটা বাইরের দিক, কোনো একটা কোম্পানির বাইরের দিকে বলতে পারেন। এই থ্রেটগুলো সাধারণত কী করে আইডেন্টিফাই করে সেগুলোকে আসলে বা সেগুলো থেকে কোনো একটা কোম্পানি বা বিজনেসকে আসলে কী করে সেফ জোনে রাখার ট্রাই করতে হয়। সো ওভারঅল এই 4টা বিষয় থেকে আমি স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস এবং থ্রেট 4টা বিষয় থেকে আমরা স্ট্রেংথ থেকে সবসময়কে বিল্ড করার ট্রাই করি, অপরচুনিটি সবসময় আমরা ক্যাপিটালাইজ করার ট্রাই করি, উইকনেসগুলোকে আমরা মেডিকেট করার ট্রাই করি, সেই সাথে থ্রেটগুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ট্রাই করি। এবার একটু আসি এই 4টা বিষয়ের মধ্যে একে অপরের সঙ্গে এদের একটা রিলেশন আছে, এই রিলেশনটা একটু বোঝার ট্রাই করি। প্রথমে চিন্তা করি যে স্ট্রেংথ এবং অপরচুনিটির মধ্যে একটা সম্পর্ক। স্ট্রেংথ কি? স্ট্রেংথ হচ্ছে একটা শক্তি বা স্ট্রেংথ। প্রত্যেকটা বিজনেসের যে শক্তিটা আছে এই শক্তির মাধ্যমে সে চায় কোনো একটা মার্কেটের যে অপরচুনিটিগুলো আছে সেগুলো কী করে গ্র্যাব করতে বা সেগুলো কী করতে, ক্যাপিটালাইজ করতে। এটা যদি আমি এক্সাম্পলের মাথায় বলি এবং আমার পার্সোনাল লাইফের এক্সাম্পল থেকেই যদি বলি, সেটা হচ্ছে আমাকে স্ট্রেংথ হচ্ছে আমি বেসিক্যালি আসলে মেটার্স নিয়ে কাজ করি এবং আমার স্ট্রেংথ পয়েন্টটা হচ্ছে মেটার্স। পাশাপাশি আমি ওয়েব অ্যানালিটিক্স বা ডিজিটাল অ্যানালিটিক্সের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্ট এই 2টা নিয়েও কাজ করি। সো আমার যখন কোনো ক্লায়েন্ট আমি অনবোর্ডিং করব এবং তার যদি মেটার সার্ভিস প্রয়োজন হয়, অ্যাজ ওয়েল এজ তার যদি ট্র্যাকিং রিলেটেড কাজ বা অ্যানালাইসিস রিলেটেড কাজও তার যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু আমি আমার এই স্ট্রেংথ জায়গা থেকে আমি দিতে পারবো। এবং সেই জায়গা থেকে আমি যদি বলি যে আমার যে অপরচুনিটি ছিল এই অপরচুনিটিকে আমি আসলে গ্র্যাব করে ফেলতে পারি। এবং দেখা গেছে যে এই জায়গা থেকে আমার আসলে অর্ডার ভ্যালুটা বা ওদের থেকে আমি অ্যাভারেজ যে অর্ডার ভ্যালুটা এটা কিন্তু আমি আসলে অনেক বড় বা তাদের কার্ড ভ্যালুটাকে আমি আসলে বড় করতে পারি এবং সেই জায়গা থেকে আমি আমার রেভিনিউটাকে কিন্তু বাড়াইতে পারি। এটা হচ্ছে আমার স্ট্রেংথ পয়েন্ট থেকে আমি কীভাবে আসলে অপরচুনিটিকে আসলে ক্যাপিটালাইজ করলাম। অ্যান্ড 2 নম্বর যদি বলি উইকনেস এবং থ্রেট, এই 2টার মধ্যে একটু কানেকশন আছে এবং এই 2টার মধ্যে একটা রিলেশন হচ্ছে উইকনেসটা কী হতে পারে। যেহেতু আমি আসলে মেটার্স নিয়ে কাজ করি এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ একটা, অর্থাৎ আমাদের ভাষাগত একটা ব্যারিয়ার আমাদের থাকে। সেই জায়গা থেকে এটা আমারও আছে, যেখানে দেখা যাচ্ছে আমার ইংলিশে একটু উইক পয়েন্ট রয়েছে। এই উইক পয়েন্টের কারণে আমার থ্রেট হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে আমি যখন ইন্টারন্যাশনাল কোনো আসলে ক্লায়েন্টকে অনবোর্ডিং করতে যাই বা তাদের সাথে কমিউনিকেশন করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি ওই আপনার ভাষাগত কারণে আসলে আমি তাদের সাথে পারফেক্টলি আসলে কমিউনিকেশন করতে পারি না। সো এটা আমার উইক পয়েন্ট এবং এর এগেনস্টে দেখেন থ্রেট হিসেবে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে তাকে আমি অনবোর্ডিং করতে পারতেছি না এবং তাকে আমি ক্লায়েন্ট হিসেবে আসলে অ্যাকচুয়াল ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করতে পারতেছি না, যেখানে আমার রেভিনিউটা কিন্তু আসলে কী হচ্ছে, দিন শেষে রেভিনিউটা কিন্তু কমে আসছে এবং এটাই হচ্ছে আমার একটা থ্রেট। সো আমি যখন এই উইকনেসটাকে, অর্থাৎ আমার ইংলিশটাকে সবসময় ট্রাই করবো এটাকে একটু কমাতে এবং এই ইংলিশটাকে সবসময় আমি যাবো যে ইংলিশটাকে আরও বেটার করতে এবং এই বেটার করার মাধ্যমে আমি যাবো যে আমার উইকনেসটা কমাতে এবং উইকনেসের যখন আমি কমাতে পারবো তখন আমি যেটা করবো আমার থ্রেটটা যেটা আসবে ওই থ্রেটটাকে আমি আসলে কী করতে পারবো, মোটামুটি আসলে মিনিমাইজ করতে পারবো বা ওই থ্রেটটাকে আমি আসলে থামাতে পারবো। এরপরে আসি এই স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস এবং থ্রেট, এই 4টা পাশাপাশি এই 4টাকে আসলে আপনি 2টা সেকশন আসলে ভাগ করতে পারেন। স্ট্রেংথ এবং উইকনেসের যদি আমরা বলি, স্ট্রেংথ এবং উইকনেস এটাকে বলা হয় কোনো একটা বিজনেস বা কোম্পানির ভেতরের দিকের, অর্থাৎ ভিতরের দিকের একটা পোর্শন বলতে পারেন বা পার্ট বলতে পারেন, যেখানে আপনাকে এটাকে বলা হয় সাথে ইন্টারনাল, অর্থাৎ
উইকনেস এবং যদি আমি স্ট্রেংথ বলি এটা হচ্ছে ওনার কোম্পানির ইন্টারনাল বিষয়। এবং এই জায়গায় এই ইন্টারনাল বিষয়গুলো যদি আপনি আসলে কী করতে চান, পয়েন্ট আউট করতে চান, তাহলে আপনাকে যেখানে দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এমপ্লয়িজ আছে, আপনার কাস্টমার্স আছে, আপনার রিসোর্সেস কী আছে এবং আপনার প্রসেসগুলো কী। এই প্রসেসগুলোর মধ্যে বা এই সেগমেন্টগুলো থেকে আপনি সাধারণত আপনার স্ট্রেংথ এবং উইকনেসগুলোকে আসলে খুঁজে বের করবেন বা সার্চ করবেন। এবং এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিজনেসের ইন্টারনাল একটা পার্ট। এরপরে যদি এবং এটাকে বিজনেস ইন্টারনাল পার্ট পাশাপাশি এটাকে সাথে বিজনেসের একটা প্রাইমারি ডেটা বলা হয়, কারণ আপনি আমার স্ট্রেংথ দিয়েই মূলত আপনি বিজনেসে টিকে থাকবেন এবং উইক পয়েন্টগুলোকে সবসময় কী করতে পারবেন, মেডিকেট করার ট্রাই করবেন, এগুলোকে কমানোর ট্রাই করবেন এবং এই উইক পয়েন্টগুলোকে আপনি চাইবেন সবসময় স্ট্রেংথে আসলে কনভার্ট করতে। এরপরে যদি আসি যে সোয়াট অ্যানালাইসিসে এক্সটার্নাল একটা পার্ট, সেটা হচ্ছে অপরচুনিটি এবং থ্রেট, যেখানে এগুলো সবসময় এগুলো সবসময় মার্কেটে আসলে যদি বলেন যে মার্কেটে ঘোরাফেরা করে, অর্থাৎ আপনার যে অপরচুনিটি এগুলো মার্কেটে কিন্তু আসে। আদারওয়াইজ আপনি যে বিজনেসটা করতেছেন যদি অপরচুনিটি না থাকে আপনি এখানে রেভিনিউ জেনারেট করতে পারবেন না। সো এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমরা অপরচুনিটি সবসময় কী করি, ক্যাপিটালাইজ করার চেষ্টা করি এবং অপরচুনিটিকে ধরার ট্রাই করি সাধারণত আমাদের স্ট্রেংথ পয়েন্ট দিয়ে। সো এখানে থ্রেট এবং অপরচুনিটির মধ্যে একটা যদি আমরা এক্সটার্নাল, সো এটা সবসময় বিজনেসের বাইরে থেকে আসে এবং থ্রেডগুলো যেগুলো আসে এই থ্রেডগুলো এবং অপরচুনিটি সাধারণত আপনি পয়েন্ট আউট করতে পারেন। এগুলো আমরা সাধারণত সেকেন্ডারি ডেটা হিসেবে আসলে আইডেন্টিফাই করি। এখান থেকে আপনি এনভায়রনমেন্ট থেকে আপনি আপনার অপরচুনিটি এবং থ্রেডগুলো আসলে আপনি আইডেন্টিফাই করতে পারেন। আপনি ইন্ডাস্ট্রি ব্যারিয়ার থেকে করতে পারেন, আপনার যে কম্পিটিশন আছে মার্কেটে কম্পিটিশন থেকে আপনি কী কী অপরচুনিটি পাবেন, তাদের থেকে কী কী থ্রেট আছে, এগুলোকে আপনি আইডেন্টিফাই করে পয়েন্ট আউট করে এই অনুযায়ী আপনি আসলে ব্যবস্থা নিতে পারেন। সো এটা হচ্ছে ওভারঅল যদি আমরা বলি সেটা হচ্ছে স্ট্রেংথ এবং অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ উইকনেস এবং থ্রেট, এই একে অপরের সাথে আসলে কীভাবে এটা রিলেশন বিল্ড করে আসলে কাজ করে এই জিনিসটা বোঝার ট্রাই করেছি এখানে। এরপরে যদি আসি সেটা হচ্ছে ওভারঅল এই সিনারিও থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা মূলত একটা অ্যানালাইজ করলাম, অ্যানালাইজ করার পর এখান থেকে আমরা একটা ইনসাইট পাবো বা আইডিয়াস পাবো। এই আইডিয়াগুলোর মাধ্যমে মূলত আমরা একটা অ্যাকশন প্ল্যানে যাব। সো এই হলো ওভারঅল একটা সোয়াট অ্যানালাইসিস। এবং সোয়াট অ্যানালাইসিস থেকে করার পর এখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা কী পাবো, এখানে আমরা একটা আইডিয়াস পাবো এবং আইডিয়াস পাবো সেটাকে আমরা অ্যাকশন প্ল্যান করব। এর পরবর্তীতে এটাকে আমরা কী করব, এটা পরবর্তীতে আমরা চাবো এই বিষয়টাকে আমরা ওভারঅল এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে, আমাদের প্রসেস অনুযায়ী আমাদের এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজিগুলো কী হবে এই অনুযায়ী আসলে ওভারঅল কাজ করতে। সো এটা ছিল একটা থিওরিটিক্যাল পার্ট। এখন আমি যদি বলি এই বিষয়টাকে যদি আমরা থিওরিটিক্যাল না দেখে আমরা একটা এক্সাম্পল বা রিয়েল লাইফ একটা এক্সাম্পলের মাধ্যমে আসলে চিন্তা করি বিষয়টা আই থিঙ্ক এবং বুঝতে এটা আরও বেটার হবে। এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে প্রথমে থাকে স্ট্রেংথ এবং অপরচুনিটি, এই দুটোর সাথে যাতে রিলেশন আছে। যদি আপনার স্ট্রেংথ থাকে, ধরে নিচ্ছি আপনি একটা ক্লদিং প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা হইতে পারে হোয়াট এভার শার্ট বা টি শার্ট। সেক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ধরে নিচ্ছি যে আপনার স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আপনার ফ্যাব্রিক কোয়ালিটি অনেক বেটার, সেই সাথে আমি ধরেছি আমি যদি রিসেন্টে আমাদের ঘটনাগুলো বলি, রিসেন্ট যেটা আছে এই যে আমাদের ইলেকশন আছে, দেন আমাদের সামনে একটা আমাদের একটা অকেশন আছে, সো ঈদ। সো সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে আপনি যদি এখন থেকে ডিজাইনগুলো ট্রেন্ডি করতে পারেন, পাশাপাশি আপনার ওভারঅল প্রাইস রেঞ্জটা যদি আপনার মিড রেঞ্জে হয় যেখানে আপনার কাস্টমার মানে তারা অ্যাফোর্ড করতে পারে, সেই সাথে যদি আপনার প্রিভিয়াসলি আসলে কী থাকে কাস্টমার বেস থাকে, যেটা রিপিট কাস্টমার থাকে, তাহলে এগুলো হচ্ছে আপনার একটা বিজনেস স্ট্রেংথ পয়েন্ট। এবং এই স্ট্রেংথ পয়েন্টের মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে আপনার অপরচুনিটি যেগুলো আছে এগুলো কিন্তু আপনি আসলে ক্যাপিটালাইজ করতে পারেন। যেমন যদি আপনার ফেব্রিক কোয়ালিটি ভালো থাকে, সেই সাথে আপনার ট্রেন্ডি টাইপের আপনি ডিজাইন করছেন যেটার মাধ্যমে হয়তো বিভিন্ন ধরনের পেজ ক্যাম্পেইন রান করে বা অর্গানিক কন্টেন্টগুলো এইগুলো পেজে আপলোড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করে আপনার মার্কেটিংটা আপনি করবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি যেহেতু এই টাইমে আসলে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, সেই সাথে আপনার সামনে একটা অকেশন চলে আসতেছে। সো এই যে আপনার স্ট্রেংথ পয়েন্টগুলো যেখানে আপনার প্রাইস রেঞ্জ থেকে আপনি আগে আছে, এখানে আপনি রিপিট পারচেজার আছে, সেই সাথে আপনার ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো। সো এই স্ট্রেংথ পয়েন্টগুলোর মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মার্কেটে যে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এই অপরচুনিটি কী, সেটা হচ্ছে সামনে একটা ঈদ চলে আসতেছে, অকেশন চলে আসতেছে। সেই অকেশনে আপনি আপনার এই যে স্ট্রেংথ পয়েন্টগুলো এগুলো ধরে কিন্তু আপনার প্রোডাক্টকে কাস্টমারকে আপনি বোঝাতে পারবেন যে এটা হচ্ছে আপনার স্ট্রং পয়েন্ট এবং এই পয়েন্টের মাধ্যমে আপনি আপনার অপরচুনিটি কাস্টমারদের বুঝে, অর্থাৎ কাস্টমারদের থেকে একটা ট্রাস্ট গেইন করে সেই জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন বা আপনার সার্ভিসটা এটা কিন্তু পিচ করতে পারেন। সো সেই জায়গা থেকে আপনি আপনাদের স্ট্রেংথ পয়েন্টগুলো আছে এই স্ট্রেংথ পয়েন্টের মাধ্যমে খুব ইজিলি আপনার অপরচুনিটিকে আসলে গ্র্যাব করতে পারতেছেন। সেকেন্ডলি যদি আমরা বলি সেটা হচ্ছে
উইকনেস এবং থ্রেটের মধ্যে একটা যে রিলেশন, সেটা হচ্ছে আপনার উইকনেসগুলো কী হতে পারে। আপনার দেখেন, আপনি একটা ক্লদিং উইকনেস হতে পারে। দেখেন আপনি একটা এমন একটা সাইজ আপনি নির্ধারণ করছেন যে আপনি একটা প্রোডাক্টের সাইজ তৈরি করেছেন, সাইজের পুরা সাইজটা, ওই সাইজের যে গাইডটা দিয়ে দিয়েছেন সেই সাইজটা কিন্তু ঠিক ছিল না। অথবা আপনি একটা প্রোডাক্টের একটা শ্যুট করছেন, প্রোডাক্টের শ্যুটটা অনেক ভালো হয়নি, যেটা এঙ্গেজিং না বা আইকেছি না। সেই সাথে যদি আমি বলি যে এই জিনিসগুলো ইন্টারনাল প্রবলেম হয়ে থাকে, যেমন ডেলিভারি স্পিড, অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন, এটা অনেক লেট ডেলিভারি, যেখানে আপনার কাস্টমাররা খুবই এটা ভালোভাবে নিচ্ছে না। সেই সাথে যদি বলি যে আপনার কাস্টমার সাপোর্ট ডিলে রিপ্লাই, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে আপনাকে অনেকে মেসেজ করছে, বাট আপনি একটা সময় মেসেজ করছে, এবং এখন সময় যদি আমি চিন্তা করি যে কাস্টমার আসলে রিটেনশন টাইমটা কিন্তু আসলে খুব স্লো। ওরা একই সঙ্গে বিভিন্ন পেজে এক্সপ্লোর করে। সো এখানে দেখা গেছে যে আপনার রিপ্লাই রেটটা যদি একটু ডিলে হয়, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আসলে তারা বিষয়টাকে খুবই খারাপভাবে দেখে, এবং এটা আপনার একটা উইক পয়েন্টও বলতে পারেন। সো এই উইক পয়েন্টগুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার দেখেন থ্রেটটা কী আসতে পারে। যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনি মেসেজিং বা ডেলিভারি যদি দেরিতে দেন, সেক্ষেত্রে কাস্টমার কিছু অনবোর্ডিং করা খুবই টাফ, এবং কাস্টমারদের সাথে প্রোডাক্ট সেল করা খুবই টাফ, এবং তারা বিভিন্ন ধরনের পেজ এক্সপ্লোর করতেছে বা ওয়েবসাইট এক্সপ্লোর করতেছে, সেখানে পারচেস করে তারা চলে যাবে। সো আপনাকে একটা কাস্টমার আউটরিচ করতে যে, বা একটা কাস্টমারকে আসলে অ্যাকুইজিশন করতে যে কস্টটা, এই পুরো কস্টটা কিন্তু আসলে কী হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এরপর যদি বলি যে এখানে দেখেন সামনে ঈদ চলে আসতেছে, এখানে দেখেন একটা প্রাইস ওয়ার তৈরি হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ছাড় চলে আসবে, বিভিন্ন ধরনের অফার ক্রিয়েট হবে। সো আপনার যদি আপনি স্ট্রং পয়েন্টগুলো যদি আমি চিন্তা করি, আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো, আপনার সার্ভিস কোয়ালিটি সব কিছু মোটামুটি টপ নচ, তাহলে আপনি আপনার যে ফেক ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা না দিয়ে আপনি এখানে ভ্যালুয়েট করে দিতে পারেন, যেন কাস্টমার আরও বেটার ফিল করে, যেন সে আপনার প্রোডাক্টের প্রতি আসলে কী হয়ে যায়, ও ডিসকাউন্টের দিকে না দেখে ও যেন একটা প্রোডাক্টটাকে কি একটা ভ্যালু হিসাবে দেখে। তাহলে যেটা হবে, আপনার যে থ্রেড পয়েন্টটা আসতে পারে, অর্থাৎ মার্কেটে বিভিন্ন ধরনের কিছু যখন অফার আসবে, তার মধ্যে থেকে আপনাকে চুজ করতে তার আসলে বেটার একটা বেটার সিচুয়েশন তৈরি হবে, যে খুব ইজিলি ওই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। মার্কেটে সবাই হয়তো অফার দিচ্ছে, বাট ইনারা কেন দিচ্ছে না, এই পারসেপশনে তাদের প্রতি আসলে তৈরি হতে পারে। এই জায়গা থেকে আপনি যেটা বলেন প্রাইস ওয়ারের দিক থেকে আপনি একটা একটা থ্রেড বলতে পারেন, এবং এই থ্রেডটাকে আপনি কী করতে পারেন, এই থ্রেডটাকে সবসময় আপনি আইডেন্টিফাই করে ওইটাকে সলভ করতে পারেন। এরপরে দেখেন এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি চিন্তা করি, সকলেই আসলে মেটারের দিকে আসলে বেশি আসলে এখানে ঝুঁকে থাকে। সো এইখানে হিউজ পরিমাণে যখন আপনি আপনার একটা অকেশন চলে আসে, তখন প্রত্যেকটা কোম্পানি বা বিজনেসের হিউজ পরিমাণ মার্কেটিং বাজার থাকে, এবং সেখানে হিউজ পরিমাণ কম্পিটিশন চলে আসে। তো আপনি এখানে যদি একটু ডিফারেন্সিয়েট করতে পারেন, আপনি যদি জাস্ট ফেসবুকেই যদি আসলে অ্যাডভার্টাইজিংটা করে থাকেন বা পেড ক্যাম্পেইনগুলো করে থাকেন, আপনি এই পুরো অ্যাডভার্টাইজিংকে ফেসবুকে না দিয়ে আপনি এটা করতে পারেন যে পুরা মার্কেটিং চ্যানেলগুলো আসলে এক্সপ্লোর করা। সেটা আপনি ইমেল মার্কেটিং হইতে পারে, আপনার ফোন কলস হতে পারে, টেলিকলস হইতে পারে, সেই সাথে আপনার গুগল অ্যাডস এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া টিকটক অ্যাডস, এই অ্যাডগুলো আসলে রান করে দেন আপনি প্রত্যেকটা জায়গায় ভিজিবল থাকা ট্রাই করলেন। সেই সাথে আপনি বেস্ট কনভার্সন রেটটা আসলে গ্যাদার করতে পারলেন। কারণ আপনি যখন স্পেসিফিক একটা চ্যানেলের মধ্যে আসলে একটা লুপের মধ্যে আটকে যাবেন, সেক্ষেত্রে যেটা হবে যে ওভারঅল আপনার কনভার্সনটা আসলে সেভাবে জেনারেট হবে না। কারণ প্রত্যেকটা কোম্পানি বা বিজনেসের কিন্তু আসলে কোনো অকেশন টাইমে হিউজ মার্কেটিং বাজার থাকে। সো সেই জায়গা থেকে আপনি বলতে পারেন ফেসবুক অনেক প্রফিট করবে, বাট এন্ড অফ দ্য ডে আপনার আসলে প্রফিটে কমে, কারণ মার্কেটে হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে। সো আপনি মাল্টিপল চ্যানেল ইউজ করলে ওই থ্রেডটাকে আপনি কিন্তু আসলে কন্ট্রোল করতে পারেন। এছাড়াও হতে পারে দেখেন রিসেন্টলি আমাদের যদি আপনি ঈদের আগে একটা জিনিস চিন্তা করেন, আমাদের বর্তমান সময়ে একটা থ্রেড আসতে পারে এই যে কোনো একটা বিজনেসে, এগুলো একটা থ্রেড পয়েন্টকে আমি ধরে কথা বলতেছি। সেটা হচ্ছে বর্তমান সময়ে সামনে একটা ইলেকশন চলে আসতেছে, এবং এই ইলেকশনে যেটা হবে, প্রত্যেকটা ফেসবুক ফিডে, যেহেতু মানুষের আসলে ফেসবুক হিউজ পরিমাণে ফেসবুক ইউজার রয়েছে, সো এই জায়গাতে মানুষ সবসময় ফেসবুকে থাকে, সো এখানে হিউজ পরিমাণে একটা মার্কেটিং চলে। সো এই মার্কেটিংয়ের ফিডে দেখা গেছে যে আপনাদের আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন, এখানে দেখা গেছে যে আপনার অ্যাডভার্টাইজিং করার সময় হিউজ পরিমাণে ফিডটা আসলে ওই টাইপের আসলে কন্টেন্ট দিয়ে ভরেছে, যেখানে আপনার অ্যাডটাকে দেখানোর সুযোগ হচ্ছে, যেখানে আপনার সিপিএমটা বেড়ে যাচ্ছে, সো অ্যাড কস্টটা বেড়ে যাচ্ছে। সো এই যে ওভারঅল এই থ্রেডগুলো, এগুলো সাধারণত আসলে মার্কেটিংয়ে এই যে সোয়াট অ্যানালাইসিস করার সময় এই থ্রেডগুলোকে দেখতে হয়। এটা আমি সাধারণত রিসেন্ট একটা ঘটনা থেকে আসলে বলার চেষ্টা করতেছি, পুরো এক্সাম্পল দিয়ে ট্রাই করলাম। বাট আপনি যখন আসলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, তখন সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে আপনার লং টার্ম চিন্তাধারা, যে লং টার্মে কী কী হইতে পারে। সো এই ধরনের চিন্তাধারা নিয়ে আসলে ওভারঅল কাজগুলো করতে হয়। সো এই ছিল আসলে ওভারঅল পুরো ভিডিওসটা। আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনার আসলে বেটার একটা লার্নিং করতে পারছেন, এবং
ভালো একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। সো যদি এই ভিডিওতে আসলে আপনার স্পেসিফিক কোনো পয়েন্টে যদি আসলে মনে হয় যে এখানে আরও বেটার করা যায়, তো সো অবশ্যই আমাকে জানাবেন, সেখান থেকে হয়তো আমারও লার্নিং করার অনেক সুযোগ রয়েছে। সো এই হচ্ছে ওভারঅল SWOT অ্যানালাইসিস বিষয়ে আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।